السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم، ومن دخله كان آمنا، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. وأيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার বসার, কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের একটি আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ইসলামের চতুর্থ রুকন হচ্ছে হজ। আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, হজ ফরজ হওয়ার মতো সামর্থ্য দিয়েছেন, জীবনে তাদের জন্য একবার হজ করা ফরজ। কেউ যদি এই ফরজকে পালন না করে মৃত্যুবরণ করে, তাহলে সেই কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। আর আল্লাহ পাক যাদেরকে আরো বেশি সামর্থ্য দিয়েছে, 5 বছর অন্তর অন্তর একবার হজ করা, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ চায়, আল্লাহ যাকে এত বেশি সামর্থ্য দিয়েছে 5 বছর পর পর একবার হজ করলে তার অর্থের দিক দিয়ে কোনো অসুবিধা হবে না, তাহলে এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। এই
এই হজ আমরা কেন করি? মরুভূমির দেশে, পাহাড়ি অঞ্চলে আমরা কেন যাই? এটা এমন কোন স্থান নয় যেখানে মানুষ বিনোদন কেন্দ্রে আকর্ষিত হয়ে যে কোনো জিনিসকে দেখার জন্য যায়, এরকম কিছুই নেই। কিন্তু একটা আছে, তাওহীদ এবং ঈমানের আকর্ষণ। এমন একটি স্থান যে স্থানে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, এমন কোন নবী রাসূল আল্লাহর দিনদার বান্দা নেই যার পদচরণ, যার পায়ের ধুলি মক্কার জমিনের সাথে লেগে নেই। আল্লাহর দৃষ্টিতে আহাব্বুল বেলাদ, আল্লাহ যেই নগরীকে সবচেয়ে বেশি ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাল্যকালে 4 বছর 5 বছর বয়সে তায়েফ থেকে মাঝে মধ্যে মক্কাতে আসতেন, মা হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে, যখন তিনি মক্কার অলিতে গলিতে হাঁটতেন, তার হাঁটাটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ বলে, নবী লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ কসম করছি ওই মক্কা নগরীর গরিব, ওই মক্কা নগরীর গিরিপথের যেখানে আপনি নবী বাল্যকালে চলাফেরা করে বড় হয়েছেন। আল্লাহর পছন্দনীয় জায়গা। অনেক লম্বা ইতিহাস। প্রথম আল্লাহর ঘর নির্মাণ করেছে আদম আলাইহিস সালাম। এখানে ঘর বলতে কোনো ইট, পাথর, কংক্রিট, কনস্ট্রাকচার এরকম কিছু ছিল না। আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন, এই রেখাটির মাঝখানে এটা হচ্ছে আমার ঘর। বাইতুল মামুরে একটা ফেরেশতাদের কিবলা আছে, এই কিবলার সাথে এই কিবলা পরিপূর্ণ একেবারে নিচে। আদম আলাইহিস সালাম এই রেখার বাহিরে তাওয়াফ করতেন, ভিতরেই সালাত আদায় করতেন। নূহ আলাইহিস সালামের একটা তুফান হলো। ইতিহাসে লেখা হয় এই তুফানে সারা পৃথিবী প্রায় 50 থেকে 70 ফুট তুফানের মাটিতে, গাছে গোটা পৃথিবী তলিয়ে গেছে, কেউ আর ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেই ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আবার ওই খানায়ে কাবার যেখানে রেখা ছিল আদম আলাইহিস সালামের নির্মাণাধীন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিয়ে বিল্ডিং এর আকারে দেওয়াল তৈরি করলেন। সেজন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আল্লাহ পাক বলেন, নিশ্চয় মানুষের ইবাদতের জন্য প্রথম গৃহ, প্রথম ঘর, আল্লাহ বলে, আমি যা নির্ধারণ করেছি যে ঘরে বান্দা ইবাদত করবে সেই প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আল্লাহ বলে সেই ঘরটি হচ্ছে বক্কা নগরীতে। বক্কা মানে মক্কা। আরবদের ভাষা আরবি না, এদের গ্রাম্য আরবি। যেমন এখনো যারা অশিক্ষিত আরবি, তারা পানিকে বলে ময়া, কিন্তু আল্লাহ তাদের ভাষাটি স্ট্যান্ডার্ড করে দিয়ে কোরআন অবতীর্ণের সময় পানির আরবি করা হয়েছে মাউন। মাউন মানে কি? পানি। এইভাবে
যেমন আমাদের চট্টগ্রামের ভাষা, এটা কোনো শিক্ষা সিলেবাসের বোর ভাষা না, বোর ভাষার সাথে মিলে খুলনা রাজশাহীর ভাষা। আরবদের ভাষা আরবি, কিন্তু এগুলি অনেক সময় পুঙ্গ আরবি, কোন আরবির ঠ্যাং নাই, কোন আরবির শেষে জের নাই, জবর নাই, পেশ নাই। আল্লাহ এগুলিকে সুন্দর করে আরবের ভাষায় তারা যেন বুঝে আরবি ভাষায় কোরআন নাযিল করেছে। তারা মক্কাকে বলতো বক্কা, মক্কা কি বলতো? বক্কা। আল্লাহ বলেন না, এটা হচ্ছে মক্কা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বক্কা শব্দটি রেখে দিয়েছে। আল্লাহ বলে মুবারাকান, আমার এই ঘর অতীব বরকতময়। যদি আমি এই বরকত নিয়ে আপনাদেরকে আজকে 1 ঘন্টা জুমার আলোচনা করি, বরকত শব্দের ব্যাখ্যা শেষ হবে না। এখানে খাওয়া দাওয়াতে বরকত, ইবাদতে বরকত, মানসিক শান্তিতে বরকত, দুশমনের দুশমন থেকে নিরাপদ থাকার উপর বরকত। কোন দিকে বরকত নয়? পৃথিবীর ইতিহাস যত বড় রাষ্ট্রই হোক, একসাথে যখন 50-70 লক্ষ লোক 10-15 দিনের মধ্যে একটা নগরীতে জমায়েত হয়, কোন জিনিসের কখনো অভাব, অনটন, ক্রাইসিস কিছুই আমরা দেখিনি। 1987 থেকে হজে যাচ্ছি, কখনো দেখিনি। কিন্তু তার পরিবর্তে যদি আগামীকাল অথবা আগামী সপ্তাহে আমাদের চট্টগ্রাম শহরে 10 লক্ষ লোক কোন একটা ইজতেমা অথবা মাহফিল অথবা অন্য কিছুর উদ্দেশ্যে জমায়েত হয়, আপনি 500 টাকা দিলেও বয়লের করে আর পাবেন না। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম এই নগরীতে যেন বরকত দিন দিন বৃদ্ধি হয়, আল্লাহর কাছে তিনি যখন তার বিবিকে, তার সন্তানকে, নবজাত শিশুকে বনবাস দিয়েছিলেন, সুদূর সিরিয়া থেকে আল্লাহর হুকুমে এই মক্কার জমিনে নিয়ে এসেছিলেন, তখন তিনি যাওয়ার সময় আল্লাহর ঘরকে সামনে রেখে, তখন তো আল্লাহর ঘর নির্মাণ হয় নাই, কিন্তু ঘরের মূল জায়গা তো আছে, দেওয়ালের নাম তো মসজিদ না, আমরা যেখানে সেজদা দিই সেটার নামই মসজিদ। মসজিদ শব্দের অর্থ হচ্ছে যেখানে সেজদা দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট 3টি বড় বড় দোয়া করেছিলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার সন্তানকে, আমি আমার পরিবারকে, আমার বিবি, আমার ছেলেকে এমন একটি স্থানে রেখে যাচ্ছি, এমন একটি পাহাড়ে বনবাস দিয়ে আমি চলে যাচ্ছি, আবার পুনরায় ফিলিস্তিন সিরিয়াতে, যে জায়গা পাথর শক্ত জায়গা, যেখানে চাষাবাসের উদ্দেশ্যে নাঙ্গল দিয়ে যদি মাটিকে খনন করা হয়, তাহলে শ্যামী নাঙ্গলের সামনের লোহা ভেঙে যাবে। এই পাথরে নাঙ্গল ঢুকানো কখনো সম্ভব নয়। গায়রি যী যারইন মানে চাষাবাদের অনুপযোগী জায়গা। ইনদা বাইতিকাল মুহাররম, কিন্তু আমি তোমার নির্দিষ্ট হারাম এলাকা, যেখানে হেরম বলা হয়, যেসব কাজ হেরমে করা হারাম, পশু পাখি শিকার করা, কারোর সাথে মিথ্যা কথা দিয়ে ওয়াদা দেওয়া, এহরাম অবস্থায় গায়ে খুশবুদার আতর মাখা, মক্কা নগরীর গাছগাছালা কাটা,
এরকম অনেক শর্ত আছে। এমন একটি পবিত্রতম বরকতময় হারাম নিরাপত্তার স্থান এবং হারাম গুনাহ থেকে বেঁচে থাকার, মুক্তি বুদ্ধা থেকে বেঁচে থাকার, শিরিক থেকে বেঁচে থাকার এমন একটি স্থান আমি তোমার কাছে আমার ছেলে সন্তানকে রেখে যাচ্ছি একটা উদ্দেশ্যে, ইনদা বাইতিকাল মুহাররম। এই তারা যেখানে বসবাস করবে তার পাশে তোমার বরকতময় খানায়ে কাবা আছে। তো খানায়ে কাবার পাশে কেন রেখে যাচ্ছি? রব্বানা লিয়ুকিমুস সালাতা ওয়াজআল আফইদাতাম মিনান নাস, হে আল্লাহ তারা যেন 5 ওয়াক্ত সালাত তোমার এই গহে, এই নগরীতে, এই মক্কাতে গিয়ে তারা যেন পড়তে পারে। পাশাপাশি তো তখন দোয়া করছেন তিনি, তাহবি ইলাইহিম মিনান নাস, আল্লাহ এই জায়গা দিয়ে যেন ব্যবসায়ী দলেরা, ব্যবসায়ী লোকেরা যাতায়াত করে। কারণ আরবে ব্যবসায়ী কাফেলা তারা যাতায়াত করার আগে পথ নির্ণয় করত যেখানে পানি পাওয়া যাবে, ওই জায়গায় গিয়ে 2 দিন পর 3 দিন পর হলেও শিবির তাঁবু টাকতেন। তখন তো জমজম কুয়ার আবিষ্কার হয়ে গেছে মাহাজারের মাধ্যমে। তো দোয়া করতেছেন এই দিক দিয়ে যেন ব্যবসায়ী লোকেরা চলাচল করে। ওয়ারযুকহুম ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার এই ঘরে সারা পৃথিবীর মানুষরা আসবে, এই ঘরে জিয়ারতের উদ্দেশ্যে, তাওয়াফের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে আসবে। তো মেহমান আসলে উত্তম মেহমানদারি হচ্ছে ফ্রুট, ফল ফ্রুট মানুষকে দেওয়া। আল্লাহ তুমি এখানেই ফল ফ্রুটসের ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসান্নিফ ইবনে আবি শাইবার একটি হাদিস, আল্লাহ জিবরাইলকে ডাকলেন, হাদিয়া জিবরাইল ইন্না দুআউকা ফি ঈদ, খোদা আমার নবী তো এমন একটি দোয়া করে ফেলছেন, আমার জন্য এই দোয়া কবুল করা কোনো বড় ব্যাপার না, কিন্তু একটু ক্রিটিক্যাল। কিন্তু আমার বন্ধু যখন বলে ফেলেছেন আমাকে কাজ করতে হবে, একটা কাজ করো, একটা নতুন আশ্চর্য পৃথিবী যেন দেখে এরকম একটা শহর বানাও। আল্লাহ বলে ফিলিস্তিন, সিরিয়া, বর্তমান যেখানে যুদ্ধ, আল্লাহর জগতে ওই জায়গার মাটিগুলি খুবই উর্বর, যেখানে ইমাম মাহদীর আগমন মক্কা হলেও তিনি সেখানে যাবেন, আসবেন। এবং ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের একটি মসজিদের মিনারাতেই আল্লাহ তাকে নামাইয়ে দিবেন। এই জন্য কিয়ামত পর্যন্ত সবসময় আল্লাহর 40 জন নেককার যারা ইমাম মাহদীর সঙ্গী হিসেবে কাজ করবে, বড় বুজুর্গ পৃথিবীর, আল্লাহ সবসময় সিরিয়ার জমিনে, ফিলিস্তিনে এরকম 40 জন আবদাল, আবদাল বলবো এটা আমাদের সুফিয়ে কেরামদের ভাষা, হাদিসের ভাষা না, তার মানে মুজাহিদ ইসলামী নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহদী হযরতে ঈসা আলাইহিস সালামের সহযোগী বড় আল্লাহর ওলি, এরকম 40 জন সবসময় সেখানে অবস্থান করবে। আল্লাহ বলে একটা কাজ করো, ফিলিস্তিনের একটা পাহাড়ে গিয়ে তুমি জিবরাইল তোমার ডানা দিয়ে পরিপূর্ণ পাহাড়টি তোলে খানায়ে কাবার চতুর্পাশে 60টি চক্কর দাও। তাওয়াফ, তাওয়াফ আত-তায়েফ এক শব্দতে ছোট্ট করে সিগারেটের মতো হয়ে যায় রেখে দিই। জিবরাইল আলাইহিস সালামও তার ডানাকে সেরকম বড়ে রাখছে। আল্লাহ বলার পরে তিনি সিরিয়াতে গিয়ে বিরাট একটা পাহাড়ের উপরের অংশ নিয়ে আল্লাহর কুদরতের ফ্লাইট, আল্লাহ তাকে যে শক্তি দিয়েছে, আল্লাহ বলে খানায়ে কাবার চতুর্পাশে তাকে 7 বার চক্কর দাও, তাওয়াফ করাও।
তোয়াব করানোর পরে আল্লাহ বসাই দিল। এই জায়গাটার নাম হয়ে গেল তায়েফ। এই তায়েফ মক্কা নগরী থেকে 40 থেকে 70 ফিট উপরে। তায়েফ যারা গেছে, সৌদি সরকার যে রাস্তাটা করেছে একটা জিলাপির মতো, উঠবে আপনি উঠবেন। আমাদের দেশে গুলশন বনানী যার বাড়িঘর আছে সে বড় লোক। মক্কাতে বাড়ি থাকলে, রিয়াদে বাড়ি থাকলে সৌদিতে সে বড় লোক না, তায়েফে বড় লোক। তায়েফের 1 কাঠা জমির দাম আর মক্কা নগরীতে 10 খানি জমি পাওয়া যাবে। সৌদি সরকারের যারা বড় বড় লোক তাদের একটা তায়েফে বাড়ি থাকবে। বছরে যখন 6 মাস 7 মাস গরম পড়ে তখন এরা 6 মাসের জন্য 5 মাসের জন্য তায়েফে চলে আসে, কিন্তু কোনো এসি লাগে না। বাংলাদেশে যেরকম 6 ঋতু, তায়েফের মধ্যে সেরকম 6 ঋতু। সকালে একবার বৃষ্টি হয়, দুপুরে একবার বৃষ্টি হয়। যাওয়ার সময় আপনি আমাদের দেশে মেঘালয় যেরকম মেঘ দেখা যায়, সেখানেও যাওয়ার সময় আপনি মেঘ ধরতে পারবেন, এরকম অবস্থা। কারণ কি? এই তায়েফের লোকেরা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিল। আল্লাহ চাচ্ছে এই তায়েফকে, যেখানে আমার রাসূলকে আমি লালন পালন করেছি, আমার নবীর বরকতে এই তায়েফ শহরকে আমি পৃথিবীর একটা নামকরা শহর হিসেবে আমি প্রতিষ্ঠিত করব। ताइफ की शरीरों ने जिहालत से जफा की, फिर उनके लिए, फिर उनकी हिदायत के लिए तूने दुआ की। তায়েফের লোকেরা রাসূলের সাথে বেয়াদবি করেছে, তার বিপরীত আল্লাহ রাসূল তাদের বংশ থেকে যেন নবীর আশিক বের হয়, আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন, বদদুয়ার দোয়া করেন নাই। আল্লাহ বলে আপনি বলুন আমি শেষ করে দেব। আল্লাহ বলে আপনি শেষ করে দিলে যারা আজকে আমাকে কষ্ট দিচ্ছে তাদের নিজ ছেলে সন্তানরা আজকে আমাকে মেরে রক্ত বের করতেছে, তাদের ছেলে সন্তানরা আমার দ্বীনের জন্য, আপনার ইসলামের জন্য রক্ত বের করবে। আমি বদদুয়ার নবী নই। যাক, অনেক দূরে চলে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম এই মাটি বসিয়ে দিল। সেজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ যখন মেরাজ দিচ্ছেন তখন কেন বাইতুল মাকদিস নিল? কারণ এটা আল্লাহর কাছে বড় প্রিয় জমিন। কিয়ামত হবে কোথায়? সিরিয়াতে। দেখেন আমরা যে আগে মসজিদে খুতবা, এখনো গ্রামগঞ্জে শতকরা 90 মসজিদে যেখানে দেখে দেখে খুতবা পড়ে, ইবনে নবাতা 700 বছর আগে সে একজন সরকারি আলেম। তার মানে সবসময় সরকারের দালালি করত, যে সরকার আছে সেই সরকারের সরকারি ভাবে নির্দেশ দিয়েছিল খুতবা পড়া হবে। ও খুতবাতে লেখা আছে আরাফাতের মাঠ হবে কিয়ামতের ময়দান। এটা দেখে দেখে সমস্ত আলেমরা আজীবন ওয়াজ করছে। এটা কোনো হাদিস নয়, কিন্তু সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের কমপক্ষে না হলে 20-50 শত হাদিস জমায়েত হবে। কিয়ামত হবে কোথায়? সিরিয়া, আরাফাত না। إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ বলে আমার এই ঘর বরকতময় ঘর। কেমন বরকত? 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আল্লাহু আকবার। বরকত আপনি আর কত বাড়াবেন? 1 লক্ষ। কেউ যদি কাউকে হত্যা করে, আপনি শুধু আল্লাহর ঘরে না, হেরমের এরিয়াতে ঢুকেন, সৌদি সরকারের এখনো আইন, সেখান থেকে অ্যারেস্ট করে আপনাকে নিয়ে যাবে না। যতক্ষণ আপনি হেরমের এলাকার ভিতর থাকবেন মসজিদের, তখন আপনাকে বলবে যে পুলিশ যাবে, আপনি বের হন, আপনি বের হন। এরকম বের হন, বের হন, বের হন। আগের আইন ছিল 7 দিন পর্যন্ত পুলিশ তার পাশে বসে থাকবে সে বের না হলে। এখন আইনটি কমিয়ে 3 দিন করছে। 3 দিন পর্যন্ত তারে বলবে, হাতে জোর করবে না, বের হও, বের হও। সে যদি বের না হয়, কেন? আল্লাহ তো নিরাপত্তা দিয়েছেন।
আল্লাহ যেখানে নিরাপত্তা দিয়েছেন সেখানে আল্লাহর নিরাপত্তাকে ভঙ্গন করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার কোন কর্মচারী যদি অন্যায় অথবা অবিচার করত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকে বহিষ্কার করার ক্ষমতা তো আমার নেই, তার নিয়োগদাতা আমার চেয়ে বড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তাকে পানিশমেন্ট দিতে পারি, আমি তাকে সেই কাজ ঠিকমতো না করলে তার বেতন কাটতে পারি, কিন্তু তার চাকরি শেষ করতে পারি না। আল্লাহু আকবার। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, আল্লাহ পাক বলেন আমি আমার ঘরকে মানুষের হৃদয়ে এমন জাদু দিয়েছি, আমার ঘরের ভালোবাসা দিয়েছি যে একবার আমার ঘরে আসবে সে বারবার আসার জন্য পাগল হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব। যারা মোটেই যায় নাই তারা এক সমাজে আছে, যিনি একবার গিয়েছে যদি ইমানদার হয়ে থাকে তার জীবনের শেষে আরেকটি আশা থাকবে, কখন আরেকবার আল্লাহর এই ঘরে যাব। কারণ নমিতা হে গো দিল হাজারো মিটায়ে, আপনি যতই খান আপনার পিপাসা নিবারণ হবে না। আল্লাহ এমন জাদু আল্লাহর ঘরে রেখেছেন। আল্লাহ পাক বলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, আরবিতে সাবা ইয়াসুবু মাসাবান, দুই মানি সওয়াব বৃদ্ধি হওয়া। আল্লাহ বলে আমি আমার ঘরকে এমন বানিয়েছি বান্দা এখানে ইবাদত করলে সালাতের মধ্যে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। অনেকে গিয়ে বেশি বেশি রোজা রাখে মক্কা শরীফ, আবার রোজা হলো একটাতে 1 লক্ষ রাকাত 1 লক্ষ রোজা সওয়াব নয়। আর এখান থেকে মক্কা শরীফ গিয়ে রোজা রাখা বেশি বড় ফজিলতের কাজ না। হ্যাঁ, সোমবার বৃহস্পতিবার হলে আপনি পারবেন। মুসাফির অবস্থায় তো এমনিও রোজা আল্লাহ পাক কি বলেন, আল্লাহ যেখানে রোজার কথা বলেছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস, সেখানে আল্লাহ পাক বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ফাইন কানা মিনকুম মারিদান, আল্লাহ বলে রমজান মাসে যারা অসুস্থ থাকবে তারা রমজান মাসে রোজা রাখবে না। ও আলা সাফারিন, অথবা ভ্রমণে থাকবে, মুসাফির থাকবে, আল্লাহ বলে তারা রোজা রাখবে না। কখন? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যতক্ষণ পর্যন্ত রোগ থেকে ভালো হবে না, যতক্ষণ পর্যন্ত মুসাফির সফর থেকে নির্দেশে ফিরে আসবে না। তাই বলি সফর অবস্থায় রোজা রাখলে আবার গুনাহ হবে তা না। যদি সবকিছু থাকে, কোনো অসুবিধা না হয়, তাহলে থাকাটা কি বলেন উত্তম। কিন্তু সফর অবস্থায় সবকিছু থাকলেও আপনি ঢাকা গেছেন শুধু একটা কারণে, কি আপনার ব্যবসার কারণে। ঢাকা গুলশানে মতিঝিলে কোন অফিসে শুধু একটা সাইন, আপনি গেলেন প্লেনে, উঠলেন শেরাটন হোটেলে, আর কোনো কাজ নাই, সব আরাম। তখন যদি বলেন আমি জোহরের নামাজ 4 রাকাত করব, তখন আর হবে না। নামাজের মধ্যে যে সিদ্ধান্ত আল্লাহ দিয়ে ফেলছে, মুসাফির হয়ে গেলে 4 রাকাত বিশিষ্ট নামাজ কি 2 রাকাত, সুন্নত পড়া যাবে না। হতে কেন? হযরত আয়েশাকে একবার তার খালাতো ভাই জিজ্ঞেস করছিল, ফুফি এখানে কি সুন্নত পড়তে পারি? হয়তো সুন্নত যদি মুসাফির অবস্থায় সফরে পড়া হয় তাহলে আর ফরজের মধ্যে 2 রাকাত কমাই কিলা, ফরজ তো 4 রাকাত পড়ে দেওয়াটাই ভালো। এটা আল্লাহর হুকুম। আপনি যে ওয়াক্তে যে সুন্নত আছে সেটা পড়বেন না। আল্লাহর জন্য আপনি এমনি নফল নামাজ যত পড়তে পারেন তত ভালো। কথাটা বুঝে আসছে? নফল নামাজ যত বেশি পড়তে পারে তত ভালো। আমাদের দেশের অনেক লোকেরা না জানে বকধার্মিকতা, মক্কা শরীফ গেলে আরাফাতের দিন রোজা রাখে। আরাফাতের দিন রোজা রাখা সওয়াব কার জন্য? যে আরাফাতে নাই তার জন্য। কথাটা বুঝেন?
যে আরাফাতের ময়দানে নাই, এই সুযোগ পাই নাই, তার জন্য আরাফাতে কেউ যদি রোজা অবস্থায় হাজি রোজা রাখে, তার রোজাটা হবে না, বরং গুনাহ হবে। আল্লাহ বলে আজকে হচ্ছে তোমার বদর উহুদের দিন। আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জু জিহাদুন আকবার, হজ হচ্ছে একটা বড় জিহাদ। যতই সহজ হোক, এই থেকে 200 বছর আগের হজ, এমনকি আমি যখন প্রথম গেছি এই থেকে 38 বছর আগের হজ আর এখনের হজের মধ্যে কষ্টের দিক থেকে শতকরা 90% কষ্ট কমে গেছে। তারপরেও যেমন শক্তিশালী লক্ষ্য, মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মুজদলিফা, মুজদলিফা থেকে মিনা, মিনা থেকে রমিয়ে জামাত পাথর মারা, তারপরে কোরবানি করা, তারপরে চুল আছা, তারপরে মক্কা গিয়ে তওয়াফ করা। হজের পরে যেমন শক্তিশালী লোক হোক, যেমন যুবক হোক, মাছ যেমন হালদায় ডিম ছেড়ে এরকম বাসাইয়ে দে, নিজের শক্তি সেরকম বাসাইয়ে দে। অনেক যুবকরও হজুর আদিয়া শতানের দলনামার জন্য গেলে অসুবিধা হবে না, কারণ প্রসেসিংটা তার গুয়ালিটা আল্লাহ এমন একটা মানুষকে দিবে দেখা, অটোমেটিক আপনি যত আরামেই থাকেন, হজ করার পর মানুষ দুর্বলই হয়ে যায়। এটা যারাই করছে, যেমন যুবক হোক, সে নিজেই বুঝতে পারে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ হচ্ছে বড় জিহাদ। জিহাদে যেরকম মানুষের কষ্ট, হজের মধ্যেও হয়। তো আল্লাহ সওয়াব 1 রাকাতে 1 লক্ষ রাকাত। আর মাসাবা শব্দের আরেকটি অর্থ হচ্ছে যারা একবার দেখবে দ্বিতীয়বার দেখা আসা শেষ। দ্বিতীয়বার দেখলে লোভটা আরো বেড়ে যায়, আবার কখন যাব। তৃতীয়বার যখন যাবেন তখন আরো লোভ বেড়ে যায়, আপনি কখন যাব, কখন দেখব। আল্লাহ আল্লাহর ঘরের মধ্যে, এই জায়গার মধ্যে এরকম একটা তাসির মানুষকে আকর্ষণ করার জন্য এটা রেখে দিয়েছে। সেজন্য আল্লাহ পাক বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ বলে আমার এই ঘর হেদায়েতের মূল কেন্দ্র। মূল কেন্দ্র মানে গ্রামে গঞ্জে আগে গরু দিয়ে যারা দান নিতেন, একটার সাথে একটা, একটার সাথে একটা, 5-6টা গরু দিয়ে উঠানের মধ্যে মাঝখানে একটা গাছ গাঁথত, এটাকে মইয়া বলতো। তখন গরু চারপাশে হেঁটে, আল্লাহ বলে এটা পৃথিবীর মক্কা মুকাররমা, পৃথিবীর মইয়া। এখান থেকে মাটির সৃষ্টি আস্তে 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 আস্তে। আল্লাহ বলে হুদাল লিল আলামিন, আমার এই ঘরের চতুর্পাশে যে যেদিকেই সারা পৃথিবীতে বসবাস করবে, যে যেদিকে আছে সেদিক থেকে তার মুখ এই দিকে কিবলা। আমাদের কিবলা পশ্চিমে, আর কারো কিবলা দক্ষিণ দিকে, আর কারো কিবলা উত্তর দিকে। সেজন্য এটা মক্কা শরীফ যখন মানুষ যায়, সালাতের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানিতেও হচ্ছে জিলাফির ফেস চতুর্পাশে, কারণ কিবলা হচ্ছে আমি যে সামনে যেটা আছে এটাই। আবার কিবলার ভিতরে যখন আপনি ঢুকে যাবেন, তখন কিবলার দেওয়ালের দিকে কিবলা, মুখোমুখি সংঘর্ষ। এখন আর সেই সুযোগ নেই। আগে, এখন আপনি চাইলেও রাত 12টার পর 1 কোটি টাকা খরচ করে আরাফাত থেকে মুজদলিফা না গিয়ে মক্কা আসতে পারবেন না। এটা 2-3 বছর আগেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। হাদিসের মধ্যে আসে বৃদ্ধ, ছোট্ট ছেলে, শিশু, মহিলা আরাফাত থেকে মুজদলিফা আসবে, এসেই শুধু নামাজটা পড়ে তারা মিনে চলে আসতে পারবে।
এটা হাদিসের কিতাবে আছে, কিন্তু এখন আর সম্ভব নয়। যখন আমার সাথে আমার পরিবার, আমার ছেলে মেয়ে থাকতো, অথবা আমার বন্ধু বান্ধবের কেউ থাকলে আমি তাদেরকে নিয়ে রাত 12টায় চলে আসতাম। ঠিক রাত 12টার পরে এইটা আছে এখন, রাষ্ট্রীয় মেহমান যারা যায় তাদেরকে রশি দিয়ে মাঝখানে তাড়াতাড়ি তোয়াফ করে এনে, যে কোনো দেশের রাষ্ট্রপতি যাবে, প্রধানমন্ত্রী যাবে, আরাফাত থেকে ডাইরেক্ট মক্কা শরীফ সরকার নিয়ে যাবে, রাত 12টায় তোয়াফ করে ফেলবে। তখন আল্লাহর ঘরে ঢুকার জন্য একটা রাত 12টার পরে একটা সিঁড়ি দিত। রাষ্ট্রীয় অতিথি ঢুকার পরে 20 থেকে 30 জন এমনি লোক ঢুকতে দিত। আমার জীবনে আমি এরকম 3 থেকে 4 বার সুযোগ পেয়েছি আল্লাহর ঘরে ঢুকছি। ওই কোটাতে, ওই নিয়তে চলে আসতাম। জানটা দিয়ে হলো অতিথিদের পিছনে, সেনাবাহিনীর পিছনে থাকতাম। এখন না, এখন রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রী আসতে পারে, আমরা জান গেলেও চেষ্টা করলেও ফজরের আগে মুজদালিফা ত্যাগ করতে পারবো না। সেই রাস্তাগুলি একেবারেই গেট দিয়ে বন্ধ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম ফীহি আয়াতুন বাইয়িনাত। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত এটা যে আমার ঘর, আমি আল্লাহ যে এই ঘরের মালিক, আমি আল্লাহ যে এই ঘর আমার ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে নির্মাণ করেছি। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত তার জ্বলন্ত প্রমাণ আমি আল্লাহ মানুষের জন্য রেখেছি। এটা কি? ফীহি আয়াতুন বাইয়িনাত। আল্লাহ বলে আমার এখানে নিদর্শন, স্পষ্ট জ্বলন্ত প্রমাণ আছে। মাকাম ইব্রাহিম, আল্লাহু আকবার। সেটা কি বলেন তো? মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের পদচিহ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের প্রধান মিস্ত্রি, জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার। জিবরাইল বলতেন ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি এই জায়গায় পাথরটা বসান। ইসমাঈল আলাইহিস সালাম বাপকে পাথরের সাথে বালি দিয়ে, পানি দিয়ে, ঠিক একই অবস্থা, দুই পাথরের মাঝখানে সিমেন্ট যেরকম দে এই কাজটা করত হাত দিয়ে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই হাজার আসওয়াদ যে পাথর, মাকাম ইব্রাহিম যে পাথর, এই পাথরের উপর দাঁড়াতেন। আল্লাহর হুকুম যতদূর পাথর ঘর বানাবার জন্য উঠে দরকার, আজকে একটা দিল পাথর, তারপর দিন একটা, এরকম চতুর্পাশে একটা দেওয়ার পর একটা, ওদিকে দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে তোয়াব যেরকম করে পাথর যেখানে লাগানো দরকার, যতদূর পাথর উঠে দরকার তা তিনি পাথরের উপর দাঁড়াতেন। পাথর লিফটের মতো আল্লাহর কুদরতে সে কাজটি করত। এখনো পর্যন্ত অনেক টেকনোলজি বের হয়েছে, কিন্তু কুদরতের কিয়ামত পর্যন্ত এই টেকনোলজি কেউ বের করতে পারবে না। হ্যাঁ, সিঙ্গাপুর বিদেশে আমরা দেখছি যারা ঘর বাঁধে, হ্যাঁ হয়তো এখানে আপনারা দেখছেন যারা বড় বড় বিল্ডিং আয়না লাগায়, দুইটা বডি স্ট্রাকচারের সাথে এইভাবে সোজাসুজি উঠে নামে, কিন্তু ডান দিকে বাম দিকে তো এরকম আর করতে পারে না। এই দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু উঠার প্রয়োজন ঠিক ঠিক ততটুকু চতুর্পাশে এরকম। আল্লাহর ঘরের উচ্চতা হচ্ছে আপনারা জানেন 50 ফিট। কফিট একটা 5 তলা বাড়ি যত দূর, ঠিক অটোমেটিক সোজাসুজি উঠা নামা করতো তা না, ডানে বামে তিনি ঘুরে করতেন। যেদিন কাজ শেষ আল্লাহ পাথরকে নির্দেশ দিলেন, হে পাথর তুমি মোমের মতো গলে যাও। ডাক্তাররা যেরকম কেউ দাঁত বানায়, দাঁতের ডাইস যেদিন আপনার থেকে নিবে, এখানে ময়দার খামির মতো আরো লাড়া জিনিস লাগাইয়ে ডাক্তাররা বলে ভালো করে ছাপ দেন। কি জিনিস দেখি জানি কিছুক্ষণ পরে এগুলি শক্ত হয়ে যায়, টেনে নিয়ে ফেলে। আল্লাহর কুদরতে আল্লাহ পাথরকে নির্দেশ দিলেন, হে পাথর তুমি মোম হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের এই ডান পা মোবারক 9 ইঞ্চি পরিপূর্ণভাবে সেখানে ঢুকে গেল।
এটা আগে খোলা ছিল। তিরমিজির হাদিস, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ। হাজর আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এটা জান্নাতের দুটো ইয়াকুত পাথর। কি পাথর বলেন না? ইয়াকুত পাথর। তামাসাল্লাহু নূরহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি পাথরের নূরকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। নূরের সুইচ বাতি যেন না জ্বলে। অর্থাৎ এই দুইটি পাথর এমন ভাবে জ্বলতো জান্নাতের মধ্যে, আল্লাহ রাসূল বলেন সহিহ হাদিসের মধ্যে, ওয়ালাউ লাম ইয়াতমাস নূরহুমা, যদি তার মাকাম ইব্রাহিম হাজর আসওয়াদ এই দুই পাথরের আলোকে বন্ধ করা না হতো, তাহলে সারা পৃথিবীতে কখনো রাত হতো না, সারা পৃথিবী দিনের মতোই থাকতো। মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমাতে অনেক অনেক বড় বড় নিদর্শন আছে। মিজাবে রহমত একটা নিদর্শন, সাফা মারওয়া। সাফা মারওয়া আল্লাহ কি প্যারে শায়ের, সাফা মারওয়া আল্লাহ কি প্যারে শায়ের, ये रमज़े मानी ये दिल में असर है, रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। আল্লাহর ঘরের মধ্যে অনেক নিদর্শন আছে। জমজম কুয়া এটা একটা বড় নিদর্শন, হাজর আসওয়াদ এটা একটা বড় নিদর্শন, মিজাবে রহমত এটা একটা বড় নিদর্শন, সাফা মারওয়া পাহাড় এটা একটা বড় নিদর্শন। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জমজম কুফার নাম নির্দিষ্ট করেন নাই, মিজাবে রহমতের নাম নির্দিষ্ট করেন নাই, সাফা মারওয়ার নাম নির্দিষ্ট করেন নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যে আল্লাহ তার জ্বলন্ত প্রমাণ, ইসলাম যে আমার ইসলাম তার জ্বলন্ত নিদর্শন হচ্ছে আমি আল্লাহ মক্কা নগরীতে যার মাধ্যমে এই ঘর নির্মাণ করেছি, ইব্রাহিম আলাইহিস সালামের কদমকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি। আল্লাহ বলে, আসো দেখো। মক্কা শরীফে তওয়াফ করার সময় আমি এই পর্যন্ত দুইবার সরকারি বাবু হজ করছি, সরকারি প্রতিনিধি হয়ে। তখন হজের মধ্যে কি কি অসুবিধা হয় মানুষের এগুলি নোট করতে হয়। আলেমদের একটা টিম থাকে, এক এক দেশের আলেমদের, প্রত্যেক দেশের সবগুলি যখন জমা পড়ে সৌদি সরকার হজের পর দেখে সবচেয়ে বড় তওয়াফ যেখান থেকে শুরু হয় এটা হচ্ছে হাজর আসওয়াদ। আগে একটা লাল রেখা ছিল, তখন মানুষেরা দূর থেকে আসার সময় লাল রেখা কোথায় এটার দিকে দৃষ্টি দিত, মানুষের চলার গতি কমে যেত। এক বিট তাওয়াফ শেষ হয় ওই লাল রেখাতে 7 চক্করের পর। দেখেন তাহলে তাওয়াফ শুরু লাল রেখা হাজর আসওয়াদ, তাওয়াফ শেষ সেখানে। যারা নতুন লোক আসে এদিক থেকে ঘুরি, তারও নিয়ত করার জন্য ওদিকে যায়। আবার যখন তাওয়াফ শেষ হয়ে যায় তারা পিছনের দিকে যদি উল্টো আসে, সবাই তো যার যার দিকে চলে যায়। জায়গাটা বিরাট মুসিবতের জায়গা, তার মানে এখানেই ধাক্কা ধাক্কি। আর একটু সামনে হাজর আসওয়াদ, ওখানে যে যুদ্ধ চলতেছে ফানির ডোর মতো, যে যাকে মেরে শক্তির বড় প্রদর্শনের স্থান ফোন দেওয়ার জন্য। আচ্ছা যাক, এগুলি আপনি একটু করার পর একটু সামনে গেলে আল্লাহর ঘরের দরজা ধরার জন্য মানুষ আরেকটি জাম, সব এক জায়গায়। কিন্তু এরপরে মাকাম ইব্রাহিম সবাই একটু দেখে, সবাই একটু চায়। এরপরে তাওয়াফ শেষ হলে মানুষ সাফা মারওয়া যাবে, এটাও হচ্ছে কিন্তু হাজর আসওয়াদ বরাবরের দিকে। তখন সৌদি সরকার সাফা এই মাকাম ইব্রাহিমকে সেখান থেকে উঠাই অন্য একটা জায়গাতে বসানোর জন্য 1980 সালে পৃথিবীর বড় বড় 300 আলেমকে দাওয়াত দিয়েছে। সেখানে বাংলাদেশের কোনো আলেমের স্থান পাই নাই, অর্থাৎ এই দাওয়াতে বাংলাদেশের কোনো আলেম ছিল না, ভারতবর্ষের শুধু একজন আলেম ছিল, মাওলানা আবুল হাসান আলী নদভী। বলুন তো কে? আবুল হাসান।
এগুলি হচ্ছে আলেম। না বলে কেমনে আলেম? ইংলিশ যেরকম বুঝতেন তখনও বাংলাও উর্দু সেরকম বুঝতেন, ইসলামও সেরকম বুঝতেন, সায়েন্সও সেরকম বুঝতেন। 300 আলেমের মধ্যে সমস্ত আলেমরা বলছে না, সরানো যাবে, এই জায়গাটাই বেশি কষ্ট হয়। 2 জন আলেম, একজন আল্লামা তানতাবি, আরেকজন আবুল হাসান আলী নদভী, তারা বলে না, আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে ফিহি আয়াতুন বাইয়িনাত, আল্লাহ বলে আমার ঘরে অনেক আমি আল্লাহর নিদর্শন আছে। আল্লাহ অনেক বলে শুধু মকাম ইব্রাহিমের নাম উচ্চারণ করেছে। যেখানে আল্লাহ কোরআনে নাম উচ্চারণ করেছে এটাকে উঠেই অন্য জায়গায় না, মানে কোরআনের আয়াতের শব্দটা উঠে অন্য ফারায় নিয়ে আরেকটা আয়াতের সাথে যোগ করে। এখন মেজরিটি এক কথা বলছে, 298 জন, আর 2 জনে একটা কথা বলে মানা হবে না। একটা সমস্ত আলেমদেরকে বললো আগামীকাল ফজরের নামাজের পরে আমরা ক্রেন দিয়ে সবকিছু ঠিক রাখছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন, আমরা সরিয়ে ফেলব। 1980 ইংরেজি ফেব্রুয়ারি 2 তারিখ ফজরের নামাজের পর ক্রেন এনে চতুর্পাশে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে লাগাই দিল। তখন ভূমিকম্প যেরকম হয় এভাবে চতুর্পাশে ক্রেন লাগানোর সাথে সাথে মক্কা শরীফ করে তত্তর করে কম্পন শুরু করে দিল। তখন যারাই ফতোয়া দিয়েছে 298 জন আলেম, ওই 2 জন তো আছে, তারা সবাই সেখানে বলছে স্থির রাখেন, চলবেন না। তাহলে কার কথা হক হলো? তার একটা বই আছে, পড়বেন। এসব বই পড়লে মানুষ বালেক হয়। কিসের বালেক? জ্ঞানের বালক। মাযা খাসিরাল আলম বিইনখিতাতিল মুসলিমিন, বিশ্বের অধঃপতনে, মুসলিমদের অধঃপতনে বিশ্ব কি হারালো? মুসলমানদের অধঃপতনে বিশ্ব কি হারালো? উনি একথা বলতে চাচ্ছেন আজকে সঠিক ইসলাম মুসলমান নেই বলে পৃথিবী হালকা হয়ে গেছে। ইমাম বুখারীর মতো লোক নাই বলে, ইমাম আবু হানিফার মতো লোক নাই বলে, ইবনে তাইমিয়ার মতো আলেম নাই বলে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো আলেম নাই বলে পৃথিবী হালকা হয়ে গেছে। বিশ্বের অধঃপতনে মুসলমানের ক্ষতি হয়ে যায়। সত্যিকার মুসলিম না থাকাতে বিশ্বের বিরাট ক্ষতি হয়েছে। কিতাবটা বাংলা হয়েছে বড়, এগুলি বাড়িতে রাখবেন। এক একটা বই মনে করবেন না আমার ছেলের জন্য আমি একটা সম্পদ রেখে গেলাম, একদিন যদি এমনিও যদি বসে কোনো গল্পের কারণে বইটা দেখে 2 লাইন পড়লেও দেখবেন যে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আল্লাহ পাক বলেন আমার এই ঘরের মধ্যে মাকাম ইব্রাহিম এটা একটা জ্বলন্ত নিদর্শন। ওমান দখলাহু কানা আমিনান, আল্লাহ পাক বলেন তারা আমার এই ঘরে ঢুকবে তারা নিরাপত্তা পাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বলে যার কাছে অতটুকু টাকা থাকবে, খাওয়া দাওয়া, ছেলে সন্তানের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার লেখাপড়ার খরচ, চিকিৎসার খরচ, খাওয়া দাওয়ার খরচ, মেহমানদারির খরচ, সবকিছু দেওয়ার পরে বছরে যা টাকা আপনার জমা থাকবে ওই টাকা দিয়ে যদি আপনি মক্কা শরীফ যেতে পারেন, আসা পর্যন্ত আপনার ঘর সুস্থভাবে চলতে পারে, তাহলে সেই বছর আপনার উপর হজ করা ফরজ। সেই বছর কি হজ করা ফরজ। যেই বছর যদি আজকে জোহরের নামাজ আপনি ফজরের দিন পরে পড়েন, সেটা যেরকম, এখন তো আমাদের দেশের লোকেরা ইনশাআল্লাহ এখন যুবকদের মধ্যে আস্তে আস্তে এই ক্ষুধারণা চলে গেছে। এখন যুবকরাও হজ করা শুরু করে দিয়েছে।
আগে হার কমি যার কমি যত আছে সবকিছু করে হয়তো মক্কা শরীফ যাব, মক্কা শরীফ থেকে আসার পরে আর বাড়ি মসজিদ আর কোথাও যাব না। আল্লাহ যেতুন বড় খুজরা দুনিয়া তার নেই যে যার গতি কিন্তু ঘুরে ফিরলি ইচ্ছে করি হদ দান আল্লাহ বলতেছে না হজ করো, হজের পরে আগে গা ফাল্লাদর ছিলা না হল দিয়ে শ্বাস করছিলে আরো বেশি করো, কারণ তোমার জীবনে তুমি তো অপরের জমিন আইল কাটার সময় কাটতে কাটতে 3 হাত ঢুকেই ফেলছো। আল্লাহ বলে এখন আস্তে আস্তে তোমার কাছ থেকে আস্তে আস্তে প্রতি বছর ছেলে মেরে যেন না জানে তোমাকে মেরে ফেলবে, এক হাত তাকে দিয়ে দাও, এগুলি ফসাইয়ে দাও। যা ওজনে মাপ কম দিয়েছো হজ থেকে আসার পর পাল্লা ধরে ওজন আর একটু বেশি বেশি দিয়ে যা কম দিয়েছো এগুলি পরিশোধ করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। লা রুহবানিয়াত ফিল ইসলাম, বরকতবাদীর নাম ইসলাম নয়। আমি সবকিছু যার গমি খুঁজে আমি করলাম সব জীবনে ভালো হয়ে গেলাম, এরকম নিয়ত ছিল ফেরউনের। এই জন্য যখন ডুবি যাচ্ছে বলতেছে না আমি মূসার আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেখছেন নি কত বড় খুজরা, মূসার আল্লাহ আমি তার আল্লাহ নয়, কারণ সে তো নিজেই তো আল্লাহ দাবি করে রাখছে, তারপরে দূরে বলতেছে আমি মূসার আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ বলে এই ধরনের ঈমান দরকার নাই আমার, গেছে মরি অবস্থায় মোট। আল্লাহ আমাদেরকে হক কথা বুঝার, হক পথে চলার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।